শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার বিনম্র শ্রদ্ধা। জনবিচ্ছিন্ন বলে আওয়ামী লীগ স্মৃতিসৌধে আসতে পারেনি মন্তব্য মির্জা ফখরুলের, দ্রুত নির্বাচনের তাগিদ। ৭১-এর স্বপ্ন ব্যর্থ হয়েছে একটি দলের জন্য, পুনরাবৃত্তি যেন না হয় সতর্ক করলেন আসিফ নজরুল। দুই দেশের স্বার্থের ভিত্তিতেই ভালো সম্পর্ক চায় ঢাকা, দিল্লিকে দেওয়া বার্তায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হেলাল হাফিজকে দাফন, দ্রোহ ও প্রেমের কবিকে মরণোত্তর রাষ্ট্রীয় পদক দেয়ার ইঙ্গিত। এবং নাটকীয় সব ঘটনার পর অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, আদালতের হাতে এখন ইউন সুক ইয়োলের ভাগ্য। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে সর্বস্তরের মানুষ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ 14 ডিসেম্বর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও বৌদ্ধভূমি ও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিন রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকাল 6:58 রাষ্ট্রপতি এবং 7:15 প্রধান উপদেষ্টা ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার দেয় 3 বাহিনীর একটি চৌকস দল। গণতন্ত্র হত্যা ও গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই কারণে তারা আজ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত হতে পারেনি। 14 ডিসেম্বর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। আমরা সবসময় আশাবাদী। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন। একটি দলের ব্যর্থতার জন্য ৭১-এর স্বপ্ন ব্যর্থ হয়েছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়। 14 ডিসেম্বর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 1971 সালে বহু মানুষের, বহু শহীদদের আত্মত্যাগের পরও আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়। আসিফ নজরুল আরও বলেন, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নৎসাৎ না করি। এই বুদ্ধিজীবী দিবসে এটাই আমাদের প্রত্যয়। সব দেশের সাথে সুসম্পর্ক বাংলাদেশের সমতার ভিত্তিতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুপক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে। 14 ডিসেম্বর নরসিংদীর বেলাব উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব, তারা দেশ চালাবে। নানা শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা ভালোবাসায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে দাফন করা হয়েছে। 14 ডিসেম্বর বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে 2 দফায় জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে তাকে সেখানে দাফন করা হয়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই পংক্তির রচয়িতা কবি হেলাল হাফিজ 13 ডিসেম্বর শুক্রবার মারা যান। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে কবির প্রথম জানাজায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ অনেকেই। এ সময় মরণোত্তর পদকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের প্রসঙ্গ টেনে সংস্কৃতি উপদেষ্টা বলেন, আপনি যেমন বললেন মরণোত্তর পদক দেওয়ার ব্যাপার আছে, এখনই কিছু ঘোষণা করতে চাই না, কিন্তু আপনারা নিশ্চয়ই আমাদের কাজের মধ্য দিয়ে সেটা জানবেন। কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতার পর অবশেষে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল।
সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার দায়ে 14 ডিসেম্বর শনিবার তাকে অভিশংসিত করেছে দেশটির পার্লামেন্ট। এদিন দেশটির আইন প্রণেতারা প্রেসিডেন্ট ইয়নকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। আর ভোট শেষে বিরোধীরা জনগণের বিজয় হয়েছে বলে ঘোষণা দিয়েছেন। 300 সদস্যের মধ্যে 204 জনই প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে এবং 85 জন বিপক্ষে ভোট দিয়েছেন। 3 জন অবশ্য ভোটদানে বিরত ছিলেন। আর বাতিল হয়েছে 8টি ভোট। অভিশংসনের সঙ্গে সঙ্গে ইয়নকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। আর দেশটির অন্তর্বর্তীকালীন নেতা এখন প্রধানমন্ত্রী হান ডাক সু। ইয়নের ভবিষ্যৎ নিয়ে রায় দেওয়ার জন্য আদালতের কাছে এখন আরও 180 দিন পর্যন্ত সময় রয়েছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।